শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর্জেন্টিনা স্পেন, জাদুকরী মেসির লাস্ট ডান্স আর ইয়ামাল ছন্দে ক্লাসিক ফাইনাল শুরু। টাইমস স্কোয়ারে সমর্থকের ঢল, দেশে উন্মাদনা। ফাইনালে গেছি, এইটা আমাদের কাছে সব। সাইডটা স্টার অলরেডি আমাদের হয়ে গেছে, কিছু সময়ের ব্যাপার। And I think Messi does that for us. I think Spain's going to win. Spain will win 2-0. 50-50 ম্যাচ হবে, কিন্তু আর্জেন্টিনা একটু ফেভারিট আছে। আশা করছি যে আর্জেন্টিনাই জিতবে। শাপলা চত্বর হত্যা মামলার খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আসামি শেখ হাসিনা সহ অন্তত 41 জন। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মঙ্গলবার, জানালেন চিফ প্রসিকিউটর। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। ছলচাতুরি করে গণভোট করার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালান সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর। পাসপোর্টে নাম পাল্টে ঘুরে বেড়ান বিভিন্ন দেশ। বেসামরিক আদালতেও মামলার পরামর্শ। প্রবাসী সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বিশ্বকাপের মেগা ফাইনাল ঘিরে বাংলাদেশে উন্মাদনা তুঙ্গে। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ উপভোগ করতে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন কামরুল হাসান, বনানী পূজা মাঠে আছেন নেওয়াজ শুভ এবং মিরপুরে আছেন জিহাদ আল হাসান। সরাসরি প্রথমেই যুক্ত হব শুভর কাছে। অপেক্ষা করছিলেন সেই সমাপ্তির সময় কিন্তু এখন চলে এসেছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই উদ্বোধনী যে আয়োজনটি আছে সেটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমি আছি রাজধানীর বনানীতে। এই বনানী মাঠে যে খেলা দেখার আয়োজন করা হয়েছে এবং যে এই ফ্যান ফেস্টের যে আয়োজন, আজকে যে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেইটি কিন্তু এখানে যারা দর্শক আছেন তারা কিন্তু এই আয়োজনে সামিল হয়েছেন এবং এই আয়োজন তারা উপভোগ করছেন। পাশাপাশি এখানে বড় স্ক্রিনে কিন্তু তারা আসলে আজকের এই খেলাটি দেখছেন এবং এই খেলাটি দেখার অপেক্ষা তারা সবাই মিলে করছিলেন। অনেকে প্রিয়জনের সঙ্গে আছেন এবং তাদের পরিবার নিয়েও অনেকে এসেছেন। সেই যে তাদের উচ্ছ্বাস এবং সবাই মিলে যে এই বিশ্বকাপ ফাইনালের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু সমাপ্তি ঘটে। বলছিলেন যে এবার তারা কাপ নিয়েই তবেই শিখতে চান। তবে এই একটু আগে যে আয়োজনটি হয়েছে সেখানে পাঠন করেছে। থেকে এছাড়াও তার আনা সেই টি শার্ট তিনি আসলে অনেকের কাছে বিতরণ করেছেন। এছাড়াও এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছিলেন মধ্যরাত, তারপরেও কিন্তু কারো ভেতরে আসলে আমরা সেভাবে ক্লান্তি দেখিনি এবং তারা কিন্তু এই ফাইনাল দেখার জন্যই একত্র হয়েছেন এবং তারা চাইছেন যে আজকে যারা আর্জেন্টিনা সমর্থক আছেন তারা এইখান থেকে বিজয়ের ট্রফি নিয়ে তবেই যেতে চান। এবং এই যে বনানী মাঠের যে আয়োজন আমরা দেখছি, আসলে মাঠের চারপাশে কিন্তু মানুষ পরিপূর্ণ এবং প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে সেই পর্দার দিকে। এবং এই যে যখন উদ্বোধনী আয়োজন হচ্ছিল তখন কিন্তু আমরা দর্শকের উচ্ছ্বাস, দর্শকের করতালি আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং পাশাপাশি দর্শকরা যখন এখানে যখন তারা ছিলেন, যখন তারা কনসার্ট আয়োজন উপভোগ করছিলেন, সেই সময়টাতেও কিন্তু আসলে তারা সেই উচ্ছ্বাসের প্রতিফলন আমাদের দেখিয়েছেন। এবং আমাদের যেখানে আমরা দেখছিলাম যে এখানে যারা আছেন তারা তাদের পরিবার, তাদের পরিজন এবং প্রিয়জন সবাইকে নিয়ে কিন্তু একত্রে আছেন এবং বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু বাংলাদেশেও ছড়িয়েছে। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রাজধানীর টিএসসি থেকে। আপনারা নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন অগণিত
দর্শক ভক্তরা কিন্তু এই পিএসসির যে মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের প্রিয় দলের জন্য শুভকামনা জানাচ্ছেন। আপনারা দেখছেন তাদের হাত ভাঙা উল্লাস, তারা উল্লাস প্রকাশ করছেন, প্রিয় দলের জন্য শুভকামনা রাখছেন। আমরা এখানে আগত যারা দর্শক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দলই জিতুক আসলে একটি উৎসবের মধ্য দিয়ে এই আয়োজনটা তারা দেখতে চান এবং প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের প্রিয় দলের জন্য শুভকামনা রাখছেন। এই পর্যায়ে আমরা একটু জানতে চাইবো কয়েকজনের কাছে, আপনারা কার জন্য শুভকামনা রাখছেন? মেসি আজকে 4টা দেবে, 4টা স্পেনকে। আমরা ব্রাজিলের সাথে 4টা দেওয়ার কথা ছিল, কিন্তু ব্রাজিলের পরিবর্তে স্পেনের সাথে খেলা হচ্ছে, মানে ব্রাজিলের বাপ স্পেনকে হারাইতে পারলে ব্রাজিলের হারানো ছিল। কিসের আজকে 4টা দেবে, 4টা আজকে 4টা দেবে। আজকে যদি স্পেন জিতে যায় সেক্ষেত্রে আসলে কি বলার থাকবে? জিতবে না ভাই, আমাদের ফুল কনফিডেন্স। অলরেডি 4টা দিয়ে দিব আমরা, আমাদের ফুল কনফিডেন্স আছে, ফুল কনফিডেন্স আছে আমাদের যে আজকে আমরা বিশ্বকাপ নিয়ে যাবো। কোনোদিন গুরু হয় না, গুরুই থাকবে, গুরু একজন। ওই নামি নিয়ে কোনোদিন গুরু হইতে পারবো না। মেসি থাকবে, শিশুই থাকবে। মুম্বাই মরিচের দর্শক আপনারা শুনছিলেন ভক্তদের উন্মাদনা, তারা বলছিলেন। এই মুহূর্তে মিরপুরে আছে আমাদের সহকর্মী জিহাদ, আমরা তার কাছে জানতে চাইবো সেখানকার খবর। আগ্রহ বা উন্মাদনা সেটা আসলে দেখানোর একটা প্রয়াস বা চেষ্টা সারা দেশেই কিন্তু দর্শকরা এই ম্যাচ ঘিরে ব্যাপক উদ্দীপনা বা আগ্রহ নিয়ে রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে দর্শকরা কী পরিমাণে এখানে এসেছেন তারা খেলা উপভোগ করতে। আর্জেন্টিনা এবং স্পেনের যে ম্যাচ, এই ম্যাচ ঘিরে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু সমর্থকরা জায়ান্ট স্ক্রিন বা সব চোখ রেখেছেন, জায়ান্ট স্ক্রিন বা দেখা যাচ্ছে প্রজেক্টরে কিন্তু তারা বড় পর্দায় চোখ রেখেছেন যে এই ম্যাচটি উপভোগ করতে বা ক্রেজি উন্মাদনা, সেই উন্মাদনার কিন্তু একটি মুহূর্ত ছুঁয়ে গেছে কিন্তু মিরপুরের ন্যাশনাল বাংলা স্কুল মাঠে। এই মাঠে কিন্তু দেখেছি যে অনেক হাজার সমর্থকরা এসেছেন তারা প্রিয় দলকে সমর্থন দিতে। সেখানে কিন্তু এই যে মানুষের ক্রেজিনেস, মুহুর্মুর স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আমরা একটু দেখাচ্ছি দর্শকদের সঙ্গে কথা বলতে চাই। এই ম্যাচটি ঘিরে আসলে কেমন উপভোগের ম্যাচ দেখছেন? দুর্দান্ত। আজকে এই যে ক্রাউড দেখছেন, ক্রাউড দেখে আপনি বুঝবেন যে আসলে খেলাটা কেমন হবে। আর যেহেতু আমাদের কাপ তো অলরেডি ঘরেই আছে, তো আমরা ঘরের কাপ আর কাউকে আমরা দিতে বাধ্য না, আমাদের ঘরে আমরা কাপ রাখবো। আমরা চাচ্ছি একটা চমৎকার খেলা আজকেও আমাদেরকে আর্জেন্টিনা বরাবরের মতোই উপহার দেবেন এবং এটা হচ্ছে আর যার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের পুরো ক্রাউড। চমৎকার আয়োজন হচ্ছে, আপনারা খেলা দেখেন এবং যারা আসছে তারাও খুব আনন্দ সহ আজকের খেলা দেখছেন। বরাবরই আর্জেন্টিনার খেলা সবাই ভালোই দেখেন। এই ম্যাচটি আসলে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা কত? আমরা তো শতভাগ বলতে পারি, ইতিমধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এইখানে আসলে আর্জেন্টিনা তো হারার মধ্যে নেই, তো আজকে জয়ের ব্যাপারে বলা চলে না, আসলে আমরা জিতবো, কাপ আমাদেরই থাকবে। স্পেন মাত্র একটি গোল খেয়েছিল, এই ম্যাচে কি আসলে স্পেনের বিপক্ষে গোল দিয়ে জেতা সম্ভব কিনা? আর্জেন্টিনার গোল দিয়ে জেতা সম্ভব কিনা? অবশ্যই আমরা চাচ্ছি যে আজকে আর্জেন্টিনা 3টি গোল দেবে। স্পেন যদি চায় হয়তো ওরা একটা দিতে পারবে কিনা আমাদের সন্দেহ, তবে আজকে তারা 3টা গোল দেবে। আপনারা কি বলেন সবাই? দর্শকদের কিন্তু এখানে যে প্রত্যাশার, তারা কিন্তু দেখছেন যে আর্জেন্টিনা 3টি গোল বা এই যে একজন বলছিলেন যে হচ্ছে আর্জেন্টিনা এই মুহূর্তে কিন্তু চ্যাম্পিয়ন, তো তাদের ঘরেই শিরোপা রয়েছে, তো এই শিরোপা হাতছাড়া হওয়ার সম্ভাবনা নেই। এই দর্শকদের ক্রেজিনেসটা আমার কাছে এখানে দুর্দান্ত ছিল এবং ন্যাশনাল বাংলা যে স্কুল মাঠে সেখানে দর্শকরা এসেছেন প্রিয় দলকে চ্যাম্পিয়নই দেখবেন শেষ পর্যন্ত। এই ছিল আমার কাছে সবশেষ দর্শকদের উন্মাদনা নিয়ে। ঢাকার বিভিন্ন স্থান থেকে জানছিলাম ফুটবল উন্মাদনার খবর। বিশ্বকাপ ফাইনালের উন্মাদনার খবর জানাতে এই মুহূর্তে বরিশালের ডেলস পার্কে আছেন সহকর্মী অপূর্ব পু, খুলনায় শহীদ হাদিস পার্কে আছেন তানজিম আহমেদ, রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আছেন সাইফুর রহমান রকি, রংপুর টাউন হল মাঠে আছেন রেদওয়ান হিমেল এবং চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতে তানজিমের কাছে যেতে চাই। ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই ম্যাচটি ঘিরে কিন্তু কোনো কমতি নেই, এক ধরনের উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। একই সাথে ব্যতিক্রম নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলও আমরা নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখেছি, সবখানে কিন্তু বড় পর্দা ছোট পর্দায় খেলা দেখছেন ফুটবল প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ, এবং তারা কিন্তু পুরো বিভিন্ন গ্রাউন্ডে ভিড় করেছেন। খুলনার যে এই মুহূর্তে আমরা নগরী
নগরীর শিববাড়ি মোড়ে রয়েছি, সেখানে কিন্তু লোকারণ্য হয়ে গেছে পুরো শিববাড়ি মোড়। অসংখ্য মানুষ, কয়েক হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু যে ফাইনাল ম্যাচ সেটি উপভোগ করছেন। কিছুক্ষণ আগে আমরা নগরীর হাদিস পার্কে ছিলাম, সেখানেও একই চিত্র দেখেছি। কানায় কানায় পরিপূর্ণ বলতে হবে প্রতিটি গ্রাউন্ড, প্রতিটি মাঠ এবং যেসব জায়গায় খেলা দেখানো হচ্ছে। আমরা বিভিন্ন রাস্তায়, অলিতে গলিতে খেলা দেখেছি এবং সেই সাথে কিন্তু একই সাথে যে উৎসাহ উদ্দীপনা, সেই উদ্দীপনাটি আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে আক্রমণ এবং সেই আক্রমণের জায়গা থেকে কিন্তু খেলাটি জমে উঠেছে বলতে হবে। পাল্টাপাল্টি যে আক্রমণ, প্রতি আক্রমণ, সেখান থেকে একটু যদি পরিসংখ্যানের কথা জানিয়ে রাখতে চাই, হেড টু হেড আর্জেন্টিনা এবং স্পেন, তারা কিন্তু মোট 14 বার দুটি দলের মধ্যে দেখা হয়েছে এই ফাইনাল ম্যাচ বাদের আগে আন্তর্জাতিকভাবে। সেখানে 6টিতে আর্জেন্টিনা, 6টিতে স্পেন এবং 2টি ম্যাচ ড্র হয়। পরিসংখ্যানের দিক থেকে কিন্তু বলতে হবে যে বিভিন্ন গোলের সুযোগ তৈরি হচ্ছে এবং একই সাথে সমর্থকরা কিন্তু উৎসাহে ফেটে পড়ছেন। আমরা দেখেছি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নানা শ্রেণী পেশার সব বয়সের মানুষ কিন্তু এই খেলা দেখার জন্য সমবেত হয়েছেন এবং যে উৎসবের নগরী আসলে বলতে হবে পরিণত হয়েছে। বিভিন্ন পছন্দের দলে জার্সি পরে, বিশেষ করে যেহেতু আর্জেন্টিনা ফাইনালে উঠেছে, আর্জেন্টাইন সমর্থকদের উপচে পড়া ভিড়ই আমরা সবখানে দেখতে পেয়েছি। উপচে পড়া ভিড়ের সাথে সাথে আমরা কিন্তু লোকারণ্য অবস্থায় রয়েছে পুরো গ্রাউন্ড এবং এই যে জায়গাটি, সেখানে আমরা দেখছি যে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই উপস্থিত হয়েছেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় দল কখন গোল দিবে এবং সেই উপলক্ষে বাঁশি থেকে শুরু করে ঢাক ঢোলের সাহায্যে কিন্তু দিনটি উদযাপন করা হচ্ছে। তারা বলছেন যে এই যে সময়, সেই সময়ে তারা একই সাথে সবাই মিলেমিশে যে খেলাটি উপভোগ করছেন এবং প্রিয় দল বেশিরভাগ কিন্তু আর্জেন্টিনার সমর্থক সবাই ভাবছেন যে আর্জেন্টিনাই এখানে চ্যাম্পিয়ন হবে এবং এর মাধ্যমে তাদের মধ্যে তারা যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিজ ঘরে নেবেন। এবং জানিয়ে রাখতে চাই আর্জেন্টিনা স্পেন এখানে কিন্তু আসলে একদিকে মুকুট রক্ষার যুদ্ধ, অপরদিকে নতুন সাম্রাজ্য সৃষ্টির স্বপ্ন। এই দিকে মেসি রয়েছেন, একদিকে ইয়ামাল রয়েছেন, তারা দুইজনই কিন্তু আসলে যে তারকা এবং একজনের বিদায়, অপরজনের নতুন সাম্রাজ্য সৃষ্টি, সেই জায়গাটি কিন্তু তারা আসলে প্রত্যাশা করছেন। এবং আমরা এই যে জায়গাটি, সেখানে কিন্তু যে উৎসাহ উদ্দীপনা কোনো কমতি নেই এবং বিজয় মিছিল করার জন্য কিন্তু সমর্থকরা প্রস্তুতি নিয়েছেন। তো খুলনা থেকে দর্শকদের, ফুটবল প্রেমীদের যে খেলা দেখার খবর আমার কাছে এই সর্বশেষ। আমরা একটু যেতে চাই বরিশালে, সেখানে রয়েছে সহকর্মী অপূর্ব অপু। বিভিন্ন জায়গায় আজকে বেশ বড় পর্দায় এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি প্রদর্শন করা হচ্ছে। এই মুহূর্তে বরিশালের বেস্ট পার্ক মাঠে এখানে হাজার হাজার দেখাচ্ছি এবং এখানে দেখছি যে সেই রাত থেকে অর্থাৎ সন্ধ্যার পর থেকে আমরা দেখছি যে হাজার হাজার দর্শকরা এই মাঠে চলে এসেছে। শুধুমাত্র বেলস পার্ক মাঠ নয়, এর আশেপাশে বিভিন্ন মাঠেই আজকে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং এই খেলাকে ঘিরে আনন্দ উৎসবের কোনো কমতি নেই। আমরা দেখেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজগুলোতে তো খেলা দেখানো হচ্ছে। সেই সাথে সাথে পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং এই খেলায় বিভিন্ন বয়সের মানুষ এসেছে, শিশু থেকে বৃদ্ধা, নানান বয়সের মানুষ এই খেলা উপভোগ করছে। বিশেষ করে তরুণীরা আমরা দেখছি যে জার্সি পরে, আর্জেন্টিনার জার্সি পরে আজকে খেলাটি হচ্ছে। আর্জেন্টিনা এবং স্পেনের খেলা হচ্ছে। তবে মাঠ জুড়েই আমরা যতদূর চোখ যাচ্ছে হাজার হাজার দর্শক, ফুটবল প্রেমীরা আজকে বরিশালের বেলস পার্ক মাঠে এসে জড়ো হয়েছেন। এখানে আমরা দেখছি যে সবার গায়ে, অধিকাংশ দর্শকদের গায়ে আজকে এখানে আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার জার্সি রয়েছেন, হাতে আর্জেন্টিনার পতাকা রয়েছে। সবাই একটি উৎসবমুখর পরিবেশে এই খেলাকে উপভোগ করছে, ঢাক ঢোল বাজিয়ে এই খেলা কিন্তু উপভোগ করছে। এবং আমরা দেখছি যে এই খেলাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা রয়েছে। কিছুক্ষণ আগে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন
তিনি এই বেলস পার্ক মাঠে এসেছেন। যেহেতু সিটি কর্পোরেশনের উদ্যোগে বেলস পার্কের এই মাঠে বিলকিস জাহান শিরিনের উদ্যোগে বেলস পার্কের মাঠে খেলাটি প্রদর্শন করা হচ্ছে এবং তিনি বলছেন যে সবাইকে সুশৃঙ্খলভাবে খেলা দেখবার জন্য আহ্বান জানিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বাড়তি তৎপরতা লক্ষ্য করছি যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। এই খেলা উপভোগ করতে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় খিচুড়ি রান্না চলছে, মাংস খিচুড়ি রান্না চলছে। সবাই, আপনি জানেন যে বাঙালি হচ্ছে উৎসব প্রিয় বাঙালি, যে কোনো পালা পার্বণ পেলে উৎসবে মেতে ওঠে। ঠিক তেমনি এই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাঙালিরা মেতে উঠেছে। বরিশাল শহরের বিভিন্ন জায়গায় আজকে খেলা প্রদর্শন চলছে। আর্জেন্টিনার ভক্তদের উপস্থিতি আমরা অনেক বেশি লক্ষ্য করছি। তারা বলছেন যে তারা এবারের শিরোপা তারা জিতে নেবে এবং তার জন্য এখন অপেক্ষা করছে। তারা আজকের এই খেলা শেষ মুহূর্ত পর্যন্ত খেলা উপভোগ করে তারা জয়ের মিছিল করবেন যেমনটি প্রত্যাশা করছেন এবং হাজার হাজার দর্শকের এই গোটা মাঠ এখন কানায় কানায় ভরে রয়েছে। এই গোটা মাঠ কানায় কানায় ভরে রয়েছে দর্শকের দেশ জুড়ে এই খেলা আজকে বিশ্বকাপ খেলায় উন্মাদনায় মারছে দেশ। আমরা যেতে চাই রাজশাহী, সহকর্মী রকি রয়েছে, তার কাছ থেকে জানবো রাজশাহীর খবরাখবর। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ফাইনালের যে মহরত, সেটি আপনার এই খেলা দেখার জন্য আসলে 11টারও আগে থেকে এখানে আসলে দুই দলেরই সমর্থক এবং ভক্ত সমর্থকরা এখানে জড়ো হয়েছেন। আপনারা দেখেন কি পরিমাণ সমর্থক আসলে এখানে জড়ো হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ সমর্থকের বড় অংশই কিন্তু আর্জেন্টিনার সমর্থক। তারা যেটি বলছেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসলে এখন পর্যন্ত একটি ম্যাচও কিন্তু তারা পরাজিত হয়নি, যে কারণে তারা প্রত্যাশা করেন যে এই ম্যাচটিতেও তারা আসলে জয়ী হবে এবং বিশ্বকাপের যে মুকুট সেটি আসলে তাদের কাছেই থাকবে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘরে উঠবে এবারের কাপ, এমনটাই আসলে প্রত্যাশা আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের। আমরা আসলে খেলা দেখছিলাম, এর মধ্যে আসলে মেসিকে যখনই দেখছেন আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা তারা উল্লাসে মেতে উঠছেন এবং তারা খেলা উপভোগ করছেন সুন্দরভাবে। তারা বলছেন যে তারা রাজশাহীর যে বিভিন্ন স্পটে আসলে বড় পর্দায় আসলে খেলা দেখানো হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী এবং দর্শকদের কিন্তু আমরা এখানে কিন্তু ভিড় দেখতে পাচ্ছি। বিশেষ করে এর বেশিরভাগই কিন্তু আর্জেন্টিনার সমর্থক এবং তারা বলছেন যে তারা মনে প্রাণে চাচ্ছেন যে আর্জেন্টিনা এবার জয়ী হয়ে তারা এবং একটি কাপ তবে স্পেন অনেক ভালো একটি টিম, যে কারণে স্পেনের সঙ্গে জয় হওয়াটা আসলে খুব বেশি সহজ হবে না মাঠে খেলায়, সেটি আসলে কিন্তু স্বীকার করেছেন আর্জেন্টিনার সমর্থকরা এবং স্পেনের যারা সমর্থক তারা যেটি বলছেন যে শৈল্পিক যে খেলা সেটি আসলে স্পেনের খেলার মধ্যে পাওয়া যায় এবং তার খেলার মধ্যে একটা সুন্দর একটি মাধুর্য রয়েছে। এই সুন্দর যে মাধুর্য মিশিয়ে যে খেলা সেটি আসলে স্পেনের খেলার মধ্যে আছে, যে কারণে তারা খুবই প্রত্যাশা করেন এবং আশাবাদী স্পেনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ কিন্তু তাদের ঘরে তুলবে। এবার আর্জেন্টিনা জিতলে তারা চতুর্থবারের মতো কাপ পাবে এবং এই যেখানে স্পেন কিন্তু দ্বিতীয়বারের মতো কাপ পাবে, সেই জন্য আসলে এই ফাইনালের মঞ্চে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না এবং সবাই চাইবে যে নিজেদের ঘরে কাপটি করে রাখবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি রংপুরের সহকর্মী হিমেলের কাছে। হাই ভোল্টেজ ম্যাচ, এই কারণে হাই ভোল্টেজ ম্যাচ বলছি, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, সেখানে লড়ছে আর্জেন্টিনা বনাম স্পেনের খেলা। সেই খেলাটি উপভোগ করার জন্য শত শত মানুষ। একটু সময় সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। খেলা শুরু হওয়ার আগে আমরা 1 ঘন্টা আগে দেখেছি একেবারে বাদ ভাঙা উল্লাস, উন্মাদনা এবং উচ্ছ্বাসে কিন্তু কোনো কমতি ছিল না পুরো রংপুরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানেও বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। সেখানে আমরা দেখেছি যে পড়া যে দর্শক ফুটবল প্রেমী তাদের উন্মাদনা এবং রংপুরের যে পুরো টাউন হল চত্বর রয়েছে সেটা কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ। এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি সময় সংবাদের ক্যামেরার চোখে যে আর্জেন্টাইন যারা দর্শক রয়েছে তারা আকাশী নীল জার্সি করে একেবারে ফুটবল খেলা দেখার জন্য বড় স্ক্রিনের সামনে অধীর আগ্রহে বসে আছেন। কখন আলবিসেলেস্তের দল, কখন আর্জেন্টিনার মেসি একটি গোল করবে সেই অপেক্ষায় কিন্তু সমর্থকরা বসে আছেন এবং স্পেনের পক্ষে
পক্ষেও কিন্তু আমরা দেখেছি অনেক সমর্থক আজকে রংপুরের টাউন হল চত্বরে এসেছেন। আজকে তাদের পছন্দের খেলোয়াড়, তাদের যে স্পেনের সুপারস্টার রয়েছেন লামিয়ান ইয়ামাল, সে কিন্তু আসলে প্রথম 3 মিনিটে একটা চান্স খুঁজছিলেন গোল করার জন্য, সেটি অবশ্য তার পায়ে বা তার কপালে হয়নি বলে কিন্তু সেই গোলটি হয়নি, এমন কিন্তু কথা সমর্থকরা বলছেন। এখানে শুধু আর্জেন্টিনা স্পেনের সমর্থক নন, এখানে শুধু ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স বিভিন্ন দলের সমর্থকরা রংপুর টাউন হল চত্বরে জড়ো হয়েছেন। তারা রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এবং রংপুর ব্রাজিল যে ফ্যান্স ক্লাব এবং আর্জেন্টিনা যে ফ্যান্স ক্লাব তার আয়োজনে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। সেই খেলাকে উপভোগ করার জন্য কিন্তু রংপুর টাউন হলে এই ফাইনাল ম্যাচকে ঘিরে এত দর্শক, শত শত মানুষের উন্মাদনা। তারা কিন্তু অলরেডি প্রেডিকশন দিয়ে রেখেছেন যারা আর্জেন্টিনার সাপোর্টার রয়েছেন তারা 2-1 গোলে জিতবেন। এখানে কিন্তু অনেক আর্জেন্টিনার দর্শক রয়েছেন। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, আপনি তো ব্রাজিল সমর্থক, আজকে আসছেন খেলা দেখতে, কেমন উপভোগ করছেন, কেমন লাগছে? আমরা ব্রাজিলের সাপোর্টার হিসেবেও আজকে এসেছি যে আর্জেন্টিনার যে খেলা উপভোগ করার জন্য, এবং আমরা চাই যে বাংলাদেশের এত লক্ষ মানুষের যে সাপোর্ট আর্জেন্টিনার পক্ষে, বাংলাদেশের মানুষ যেন হতাশাগ্রস্ত না হয়, আর্জেন্টিনা যেন এই বিশ্বকাপটি জিতে অ্যাটলিস্ট ব্রাজিলের সমকক্ষ যাওয়ার চেষ্টা করে। যাই হোক, সর্বোপরি কথা, বাংলাদেশে এই প্রথম মানুষ এত উৎসব মুখর পরিবেশে খেলা দেখছে এবং যেখানে কোনো সহিংসতা, যেখানে কোনো আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে না। আসলে দর্শকরা বলছেন যেমন আসলে উন্মাদনা তেমন উচ্ছ্বাস ফাইনালকে জুড়ে, সবকিছু মিলে রংপুরের টাউন হল চত্বরে আর্জেন্টিনা এবং যারা স্পেনের সমর্থক রয়েছেন একেবারে কানায় কানায় পূর্ণ। তো আমরা আরো ফুটবল এই বিশ্বকাপ আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচ দেখতে আমরা দেখছি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। সময় যত গড়িয়েছে মানুষের ততটাই বেড়েছে, বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই নগরীর 2 নম্বর গেট এলাকা। শুধু এই নগরীর 2 নম্বর গেট নয়, নগরীর যে অন্যান্য এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নগরীর 2 নম্বর গেট, নগরীর সিআরবি এলাকা, কাজীরদড়ির মোড় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চারাকি পাহাড়ের মোড়, সব জায়গায় কিন্তু আজকে বড় পর্দায় কিন্তু খেলা দেখার আয়োজন করা হয়েছে। এবং আজকে একসাথে চট্টগ্রামের সবার সাথে বসে খেলা দেখছেন চট্টগ্রাম 10 আসনের সাংসদ সাইদ আল নোমান। তিনি কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি এই মুহূর্তে আমরা দেখছি যারা চট্টগ্রামের আর্জেন্টিনা প্রেমী রয়েছে বা দর্শক যারা রয়েছে, আজকে নগরীর যে 2 নম্বর গেট এলাকায় যারা খেলা দেখছেন সবার সাথে একসাথে খেলা উপভোগ করছেন, সেটি কিন্তু আমরা দেখছি। তবে একটু জানিয়ে রাখি, আজকে খেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই এই নগরীর 2 নম্বর গেট এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। শুধু যে তরুণরা এখানে ছুটে এসেছে তা কিন্তু নয়, বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় কিন্তু আমরা দেখেছি মুখর হয়ে উঠেছে নগরীর 2 নম্বর গেট এলাকা। এবং যে এই 2 নম্বর গেট এলাকায় উড়াল সড়ক রয়েছে, সেই উড়াল সড়কেও কিন্তু আমরা দেখছি প্রচুর মানুষের উপস্থিতি। আসলে ফুটবল দুনিয়ার শ্রেষ্ঠত্বের বুকুর কার মাথায় উঠবে? অভিজ্ঞতায় ঠাসে আর্জেন্টিনা নাকি তারুণ্যের গতিতে উজ্জীবিত স্পেন? দেশের বিভিন্ন স্থান থেকে জানছিলাম ফুটবল উন্মাদনার খবর। ছলচাতুরি করে গণভোট করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জুলাই চেতনাকে বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন জামাতের উত্থান দেশের রাজনীতির জন্য হুমকি। রক্তস্নাত জুলাইয়ের ঋণ, প্রেক্ষাপট ও কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে এ সভায় অংশ নেন রাজনীতিবিদ ও অভ্যুত্থানের অংশীজনেরা। ৭১-এর ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছিল। দুটা একই সূত্রে গাথা, সেটা দুটার পরস্পর বিরোধী না। জামায়াতের উত্থানকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে অভিহিত করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। জামাতকে প্যাট্রোনাইজ করে ক্ষমতায় নেওয়ার জন্য এই ছাত্রদেরকেও জামাতের পকেটের মধ্যে ঢুকাইছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জামাতের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। ছলচাতুরি করে অন্তর্বর্তী সরকার গণভোট করেছিল এমন অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করতে পারবে না কেউ। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। ছলচাতুরের মধ্য দিয়ে তারা একটা অবৈধ আদেশ প্রণয়ন করে নিল যে এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে
একটা মাত্র জবাব দিতে হবে, হ্যাঁ অথবা না। অংশীজনদের মতামত নিয়ে সরকারকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়ায় আগামী বছরের ন্যূনতম মজুরি প্রতি ঘন্টা 10,700 ওন নির্ধারণ করা হয়েছে, চলতি বছরের তুলনায় যা 3.7% বেশি। তবে এই মজুরি বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নয় কোনো পক্ষই। শ্রমিকদের দাবি, মূল্যস্ফীতির তুলনায় এই বৃদ্ধি প্রায় অপ্রতুল। আর ব্যবসায়ীদের শঙ্কা, বাড়তি মজুরির চাপ ছোট ব্যবসা ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মাহমুদ হানিফের রিপোর্টে থাকছে বিস্তারিত। আগামী বছরের জন্য দক্ষিণ কোরিয়ার ন্যূনতম মজুরি ঘন্টা প্রতি 10,700 ওন নির্ধারণ করেছে দেশটির ন্যূনতম মজুরি কমিশন। চলতি বছরের তুলনায় এটি 380 ওন অর্থাৎ 3.7% বেশি। টানা 12 দফা আলোচনা সত্ত্বেও শ্রমিক ও নিয়োগকর্তার পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা হয়। আমরা একাধিক দফায় শ্রমিক এবং নিয়োগকর্তা উভয় পক্ষের মতপার্থক্য কমানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান মাত্র 30 ওয়েনে নেমে এলেও ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি, তাই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় আমরা দুঃখিত এবং কমিশনের সভাপতি হিসেবে আমি এ বিষয়ে গভীর দায়িত্ব অনুভব করছি। চূড়ান্ত পর্যায়ে শ্রমিক পক্ষ ঘন্টা প্রতি 10,730 ওন আর নিয়োগকর্তারা 10,700 ওন মজুরি প্রস্তাব দেন। ভোটাভুটিতে নিয়োগকর্তাদের প্রস্তাবই সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে অনুমোদিত হয়। তবে এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শ্রমিক সংগঠনগুলো। সাম্প্রতিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় 3.7% মজুরি বৃদ্ধি কোনোভাবেই যথেষ্ট নয়। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকেরও একই মত। তাদের মতে এই মজুরি বৃদ্ধি নিম্ন আয়ের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় উল্লেখযোগ্য কোনো স্বস্তি এনে দেবে না। কোরিয়াতে এবছর যে পরিমাণ বেতন বাড়ছে, ঠিক তার চেয়ে বেশি পরিমাণ জিনিসপত্রের দাম এবং জীবনযাত্রার যে ব্যয় সেটা অনেক পরিমাণ বেশি বাড়ছে, বিশেষ করে যারা নাকি বেসিক ডিউটি করে। কোরিয়াতে এখন বর্তমানে জিনিসপত্রের যে দাম আর জীবনযাত্রার যে মান উন্নয়ন আর কি, ওই হিসাবে আমার মতে বেতনটা খুব একটা বেশি বাড়েনি। অন্যদিকে নিয়োগকর্তাদের দাবি, উচ্চ সুদের হার, দুর্বল ভোক্তা চাহিদা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এখনো চাপে রয়েছে। তাই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মজুরি না বাড়ানোই অধিক বাস্তবসম্মত হতো বলে তাদের মত। সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আগামী 5 আগস্টের মধ্যে নতুন মজুরি গেজেট আকারে প্রকাশ করা হবে, আর এটি 2027 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপের মেগা ফাইনালে লড়ছে আর্জেন্টিনা স্পেন। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তারার মেলা, উন্মাদনা বাংলাদেশেও। শাপলা চত্বর হত্যা মামলার খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আসামি শেখ হাসিনা সহ অন্তত 41 জন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মঙ্গলবার, জানালেন চিফ প্রসিকিউটর। এবং জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, ছলচাতুরি করে গণভোট করার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা দেখছেন মির্জা ফখরুল।